আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বিল্ডিং ভোকাবুলারি স্টোরিজ উইথ আরিফ এর নবম এপিসোডে। আমাদের এই ধারাবাহিক এপিসোডগুলোতে আমরা ওয়ার্ড স্মার্ট পার্ট 1 এবং পার্ট 2 কভার করছি। আমাদের সঙ্গেই আছেন অনেকেই। আপনারা জানাবেন আপনারা কে কোথা থেকে এই ধারাবাহিক সিকুয়েলের সাথে সংযুক্ত আছেন। আপনাদের বলে রাখি, আমার একটা বিসিএস অনলাইন প্রস্তুতি ব্যাচ চলছে 48 এবং 49তম বিসিএস প্রিপারেশনকে ঘিরে। সো আপনারা সেখানে চাইলে জয়েন করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন আমার 01575197106 এই নম্বরে। তাহলে আর দেরি নয়, চলুন আমরা আজকে আমাদের যে ডেইলি প্র্যাকটিস সেটা করে ফেলি। সো আজকের প্রথম ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন apathy. Apathy is a noun which means lack of interest, lack of feeling. কোনো বিষয়ে যখন আমরা আগ্রহ হারিয়ে ফেলি, আগ্রহের অভাব যদি পরিলক্ষিত হয় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় apathy. Let's see the example sentences. The members of the student council accused the senior class of apathy because none of the seniors had bothered to sign up for the big annual bake sale. Jill didn't care one bit about current events. She was entirely apathetic. মানে জিল সমসাময়িক যে ঘটনা সেই ঘটনাগুলো সম্পর্কে কখনোই সেভাবে যত্নশীল ছিল না, কারণ সে ছিল পুরোপুরি apathetic, মানে ওই বিষয়গুলোতে তার কোনো আগ্রহ ছিল না। খুবই সহজ ওয়ার্ড। The next word is aphorism. Aphorism is also a noun which means a brief, often witty saying, a proverb. আমরা বাংলায় বলি না নীতিবাক্য, তারপরে হলো বহুলভাবে প্রচলিত আমরা বাগধারা বলি, প্রবাদ প্রবচন, এক্স্যাক্টলি প্রবাদ প্রবচন, সেগুলোকে ইংরেজিতে বলা হয় aphorism. So Benjamin Franklin was fond of aphorism. He was frequently aphoristic. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার লেখায় অনেক বেশি প্রবাদ, কথায় কথায় প্রবাদ ব্যবহার করতো আর কি। ওকে, দেন অ্যাপোক্যালিপস। ঠিক আছে, এটার উদাহরণ মানে ইয়েটা আপনাদের যে প্রোনাউন্সিয়েশন, সেই প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো করে মাথায় রাখবেন। অ্যাপোক্যালিপস. Apocalypse, it's a noun. It means a prophetic revelation, especially one concerning the end of the world. In strict uses, apocalypse refers to specific Judeo-Christian writings from ancient times, but most people use it more generally in connection with predictions of things like nuclear war, the destruction of the ozone layer, and the spread of fast food restaurants to every corner. So, আসলে অ্যাপোক্যালিপস বলতে বোঝায় যে ভবিষ্যৎবাণী, যেটা অবশ্যই ঘটবে আর কি। আমরা বলি না পরকালে যা আবার হিসেব হবে, জান্নাত হবে, জাহান্নাম আছে, সো এই বিষয়গুলো, সো এগুলোকে অ্যাপোক্যালিপস বলা যেতে পারে। To make such predictions or to be deeply pessimistic is to be apocalyptic. ওকে, আমরা একটু হালকা জুম করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখন মনে হয় ভালো দেখতে পাচ্ছেন। Or to be deeply pessimistic is to be apocalyptic. কেউ যদি ফিউচারে কি ঘটবে সেটা নিয়ে অনেক বেশি ভবিষ্যৎবাণী করে ওই বিষয়ে হতাশা প্রকাশ করে, তখন তাদেরকে বলা হয় apocalyptic. Okay, the next word you can see in the screen, apocryphal. Apocryphal, it's a noun. It means of dubious authenticity, fictitious, spurious. অর্থাৎ অ্যাপোক্রাইফাল মানে হলো কোন একটা জিনিসের সত্যতা সম্পর্কে বা নিখুঁততা সম্পর্কে যখন কোনো সন্দেহের অবকাশ থাকে, মানে নকল আর কি, মিথ্যা, জাল, তখন সেটাকে অ্যাপোক্রাইফাল বলা হয়। An apocryphal story is one whose truth is not proven or whose falsehood is strongly suspected. Like apocalypse, this word has a religious origin. The apocrypha are a number of extra books of the Old Testament that Protestants and Jews don't include in their Bibles because they don't think they are authentic. So apocrypha আসলে কিছু এক্সট্রা বই ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে, যেগুলো প্রটেস্ট্যান্টস আর জুরা একেবারে সঠিক বলে মনে করে না। So they don't actually include these extra books, which actually known as apocrypha. So এই apocrypha থেকে apocryphal শব্দটি উৎপত্তি। The next word is apotheosis. Apotheosis is also a noun. It means elevation to divine status.
the perfect example of something. আসলে স্বর্গে তো পৃথিবীর মতো ইমপিওর জিনিসপত্র থাকবে না, সব পিওর জিনিস থাকবে। তো কোনো একটা জিনিস পৃথিবীতে যদি এতটা বেশি পারফেক্ট হয় ইন কোয়ালিটি, সো ইন দ্যাট সেন্স এটাকে ফিগারেটিভলি অ্যাপোথিওটিক বলা হয়। সো heavenly qualified things. Some people think that the Corvette is the apotheosis of American car making. They think it's the ideal. Okay, so Geoffrey is unbearable to be with. He thinks he is the apotheosis of masculinity. So এই হলো ব্যাপার, শ্রেষ্ঠত্ব আর কি, কোন জিনিসের শ্রেষ্ঠত্বকে বোঝাতে অ্যাপোথিওসিস ব্যবহার করা হয়। Then the next word is appease. Appease, it's a verb. It means to soothe, to pacify by giving into. Larry appeased his angry mother by promising to make his bed every morning without fail until the end of time. So কাউকে শান্ত করা, কারো মনকে, কারো রাগকে প্রশমিত করা, কাউকে সন্তুষ্ট করাকে অ্যাপিজ বলা হয় বেসিক্যালি। কিন্তু ল্যারি তার মাকে বলেছিল, তার মা খুব রেগেছিল তার উপর, সে তাকে বলেছিল, ল্যারি বলেছিল তার মাকে যে সকালে সে বিছানা বালিশগুলো ঠিক করবে, কিন্তু শেষ পর্যন্ত সে করতে পারে না আর কি। অলরাইট, দ্য নেক্সট ওয়ার্ড ইজ appreciate. Appreciate, it's a verb. It means to increase in value. কোনো জিনিসের মূল্যমান বৃদ্ধি করাকে appreciate বলা হয়। একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, স্পেলিং APPRECIATE. The Browns bought the house 20 years ago for $100, but it has appreciated considerably since then. Today it's worth almost $1 million. অলরাইট, ব্রাউনসরা তাদের যে বাড়িটি সেটি কিনেছিল 20 বছর আগে মাত্র $100, কিন্তু বর্তমানে সেটার মূল্য বাড়তে বাড়তে এমন অবস্থা যে এটা $1 মিলিয়ন মূল্যবান হয়ে গিয়েছে বাড়িটা। ওকে, সো মূল্যবান বৃদ্ধি পাওয়া এখানে কিন্তু এই যে ইট হ্যাজ অ্যাপ্রিশিয়েটেড কনসিডারেবলি, এখানে কিভাবে ভোকাবুলারি ইউজ হলো আপনারা বুঝতে পারছেন। অলরাইট, দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপ্রিহেনসিভ। অ্যাপ্রিহেনসিভ, এখানে ডাবল পি আছে, এটা একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ইট মিনস ওয়ারিড, অ্যাংশাস, মানে কোনো বিষয় নিয়ে চিন্তিত, হ্যাঁ, দুশ্চিন্তিত আর কি। অলরাইট, the apprehensive child clung to his father's leg as the two of them walked into the main circus tent to watch the lion tamer. সার্কাস দেখতে গেছে ছোট শিশু, সে তো ভয় পেয়ে গেছে, তাই না, কি নাকি দেখবে, তো সেই ক্ষেত্রে সে লায়নকে দেখতে গেছে, লায়ন টেইমার, লায়নকে যে খাঁচাবন্দি করে রেখেছে, লায়ন পালক, তাকে দেখতে গেছে। সো সার্কাস টেন্টে সেই জন্য সে খুব বেশি ওয়ারিড ছিল, অ্যাংশাস ছিল। বিল ওয়াজ অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট দ্য এক্সাম because he had forgotten to go to class for several months. As it turned out, his apprehensions were justified. He couldn't answer a single question on the test. বিল তার পরীক্ষা নিয়ে খুব বেশি দুশ্চিন্তিত ছিল, এবং তার দুশ্চিন্তা করাটা স্বাভাবিক ছিল, কারণ শেষে সে একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। So his apprehension was justified. So let's have the quick quiz for this session. So the first word is apathy, which means lack of interest. So correct is one for D. Then the next, aphorism, it means witty saying, I. Then apocalypse, prophetic revelation, F. Then apocalypse, apocryphal, 4, of dubious authenticity. Then apotheosis, the perfect example, H. Then appease, soothe. Then appreciate, increase in value. Apprehensive, J. Orate. Misapprehension, misunderstanding. So that's all for today. I would like to invite you to share this video so that the people sitting in the remote areas can also join these sequential vocabulary preparation sequels. So please like, comment, share, right, to increase the reach of these episodes. So see you in the next episode. Bye bye.